আমেরিকার শিকাগো শহর থেকে স্বামীজির মাদ্রাজি ভক্ত আলাসিঙ্গা পেরুমলকে স্বামীজি পত্র লিখছেন। পত্রের সময়কাল 1893 সালের 2রা নভেম্বর। এই চিঠিতে স্বামীজি শিকাগো ধর্ম মহাসভার প্রথম দিনের বর্ণনা দিয়েছেন এবং মাতৃভূমির সেবায় কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রিয় আলাসিঙ্গা, কাল তোমার পত্র পেলাম। বোস্টনের নিকটবর্তী এক গ্রামে ডক্টর রাইটের সঙ্গে আমার আলাপ হয়। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক। তিনি আমার প্রতি খুব সহানুভূতি দেখালেন। ধর্ম মহাসভায় যাবার বিশেষ আবশ্যকতা কি তা আমাকে বোঝালেন। তিনি বললেন, তাতে সমুদয় আমেরিকান জাতির সঙ্গে আমার পরিচয় হবে। আমার সঙ্গে কারো আলাপ ছিল না। ওই অধ্যাপক আমার জন্য সব বন্দোবস্ত করার ভার নিজে নিলেন। অবশেষে আমি আবার শিকাগোয় ফিরে এলাম। মহাসভা খুলবার দিন সকালে আমরা সবাই শিল্প প্রাসাদ বা আর্ট প্যালেস নামক বাড়িতে সমবেত হলাম। তোমরা কল্পনা করে দেখো, নিচে একটি হল আর ওপরে এক প্রকাণ্ড গ্যালারি। তাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা ৬-৭ হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করে বসে আছে। আর প্ল্যাটফর্মের ওপর পৃথিবীর সব জাতির পণ্ডিতের সমাবেশ। আর আমি, যে জীবনে কখনো সাধারণের সামনে বক্তৃতা করেনি, সে এই মহাসভায় বক্তৃতা করবে। সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠান যথারীতি ধুমধামের সঙ্গে সম্পন্ন হবার পর সভা আরম্ভ হল। তখন একজন একজন করে প্রতিনিধিকে সভার সামনে পরিচয় করিয়ে দেওয়া হল। তারা সকলেই বক্তৃতা প্রস্তুত করে এনেছেন। আমি নির্বোধ, কিছুই প্রস্তুত করিনি। দেবী সরস্বতীকে প্রণাম করে অগ্রসর হলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলেন। আমার গৈরিক বসন শ্রোতাদের চিত্ত কিছুটা আকৃষ্ট করেছিল। আমেরিকাবাসীদের ধন্যবাদ দিয়ে এবং আরো দু এক কথা বলে একটি ছোট বক্তৃতা করলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলে সভাকে সম্বোধন করলাম, তখন 2 মিনিট ধরে এমন করতালির ধ্বনি হতে লাগল যে কানে যেন তালা ধরে যায়। তারপর আমি বলতে আরম্ভ করলাম। যখন আমার বলা শেষ হল, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হয়ে বসে পড়লাম। পরদিন সব খবরের কাগজে বলতে লাগলো আমার বক্তৃতায় সেদিন সকলের প্রাণে লেগেছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানতে পারল। কিন্তু তুমি তো জানো, নাম যশকে আমি ঘৃণা করি। এইটুকু জানলেই যথেষ্ট হবে যে যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াতাম, তখনই আমার জন্য কানে তালা ধরে যাবার মতো করতালি পড়ত। প্রায় সব কাগজেই আমাকে খুব প্রশংসা করেছে। খুব গোঁড়াদের পর্যন্ত স্বীকার করতে হয়েছে এই সুন্দর মুখ, বৈদ্যুতিক শক্তিশালী অদ্ভুত বক্তাই মহাসভায় শ্রেষ্ঠ আসন অধিকার করেছে, ইত্যাদি ইত্যাদি। এর আগে প্রাচ্যদেশীয় কোনো ব্যক্তি আমেরিকান সমাজের ওপর এরূপ প্রভাব বিস্তার করতে পারেনি। আমি দিন দিন বুঝতে পারছি, প্রভু আমার সঙ্গে সঙ্গে রয়েছেন আর আমি তাঁর আদেশ অনুসরণ করবার চেষ্টা করছি। তাঁর ইচ্ছাই পূর্ণ হবে। এই পত্রখানি খেতড়ির মহারাজকে পাঠিয়ে দিও। কাজ করো, করে মরো, এই হল জীবনের সার। সাহস অবলম্বন করো। আমাকে দিয়ে ও তোমাদের দিয়ে বড় বড় কাজ হবে, এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদেরকে নির্দিষ্ট করেছেন, আর আমরা তা করব। নিজেদেরকে প্রস্তুত করে রাখো, অর্থাৎ পবিত্র বিশুদ্ধ স্বভাব এবং নিঃস্বার্থ প্রেম সম্পন্ন হও। দরিদ্র, দুঃখী, পদদলিতদের ভালোবাসো। ভগবান তোমাদেরকে আশীর্বাদ করবেন। সময় সময়ে রামনাদের রাজা ও আর সকল বন্ধুর সাথে দেখা করবে এবং যাতে তারা ভারতের সাধারণ লোকের প্রতি সহানুভূতি সম্পন্ন হন তার চেষ্টা করবে। তাদেরকে বলো
তারা উন্নতির প্রতিবন্ধক স্বরূপ হয়ে আছেন। আর যদি তারা তাদের উন্নতির চেষ্টা না করেন, তবে তারা মনুষ্য নামের যোগ্য নন। ভয় ত্যাগ করো, প্রভু তোমাদের সঙ্গেই রয়েছেন। এখানকার একজন রেলের কুলি তোমাদের অনেক যুবক এবং অধিকাংশ রাজা রাজড়া হতে অধিক শিক্ষিত। আমরাও কেননা তাদের মতো শিক্ষিত হব? অবশ্যই হব। অধিকাংশ ভারতীয় নারী যতদূর শিক্ষার উন্নতি কল্পনা করতে পারে, প্রত্যেকটি আমেরিকান নারী তা অপেক্ষা অনেক বেশি শিক্ষিতা। আমাদের মেয়েদেরকেও কেননা ঐরূপ শিক্ষিতা করব? অবশ্য করতে হবে। মনে করো না তোমরা দরিদ্র। অর্থই বল নয়, সাধুতা, পবিত্রতাই বল। এসে দেখো সমগ্র জগতে এটি প্রকৃত বল কিনা। ইতি আশীর্বাদক বিবেকানন্দ।